একের পর এক শীর্ষ নেতাকে হারিয়ে প্রতিশোধের অগ্নিমূর্তি ধারণ করেছে ইরান। এবার সরাসরি তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোসাদের প্রধান শীর্ষ কর্মকর্তা সহ ৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত মোসাদের প্রধান কার্যালয়কে বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থান হিসেবে বিবেচনা করা হয়। কঠোর নিরাপত্তা বলয়, উন্নত প্রযুক্তি নির্ভর নজরদারি, প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই স্থাপনাটি প্রায় দুর্ভেদ্য বলেই পরিচিত। কিন্তু ইসরায়েলের এত কঠিন নিরাপত্তা ভেদ করে ইরানি ড্রোন কিভাবে মোসাদের প্রধান কার্যালয়ে হামলা চালাতে সক্ষম হল, এটা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বহু যুদ্ধে জড়িয়েছে দেশটি, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো মোসাদের প্রধান কার্যালয় সরাসরি হামলার শিকার হয়নি। তবে মোসাদের কার্যালয়কে লক্ষ্য করে ইরানের এই হামলা ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মোসাদ কার্যালয়ে এই হামলার পেছনে মূল কলকাঠি নেড়েছে ইরানের শীর্ষ গোয়েন্দা সংস্থা MOIS। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থা MOIS এর শীর্ষ কর্মকর্তারা তেহরানের একটি ভূগর্ভস্থ নিরাপদ কক্ষে জরুরি বৈঠকে মিলিত হন। ভূগর্ভস্থ সেই বৈঠকেই ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা মোসাদের প্রধান কার্যালয়ে হামলার ছক কষেন। গত এক দশকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে ইরানের ১ ডজনেরও বেশি শীর্ষ নেতা, পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি গুপ্ত হত্যার শিকার হন। এর পরিপ্রেক্ষিতেই মোসাদের বিরুদ্ধে কার্যকর পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য ইরানি গোয়েন্দা সংস্থা MOIS এর ওপর অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে মোসাদের শীর্ষ কর্মকর্তাদের নিশানা করা কোনো সহজ কাজ ছিল না, কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও গোপন গোয়েন্দা সংস্থাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। তাদের প্রধান কার্যালয়ে প্রবেশ করা তো দূরের কথা, তার আশেপাশে পৌঁছানোও প্রায় অসম্ভব। কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা MOIS কিভাবে এই অসাধ্য কাজটি সম্পন্ন করল? ইরান কিভাবে তাদের গুপ্তচর নেটওয়ার্ক ইসরায়েলের ভেতরে ছড়িয়ে দিল? এসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। ইরানের শীর্ষ গোয়েন্দা সংস্থা MOIS এর নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জালের মতো ছড়িয়ে আছে। ইরাক, লেবানন, সিরিয়া, মিশর ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের শক্তি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মোসাদ কার্যালয়ে হামলার পরিকল্পনা ছিল ইরানের বহুদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইরান যে ভয়ঙ্কর কৌশল অবলম্বন করেছিল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। ইরানি গোয়েন্দারা প্রথমেই বুঝতে পেরেছিলেন বাইরে থেকে হামলা চালিয়ে মোসাদের মতো কঠোর নিরাপত্তা বেষ্টনী স্থাপনায় আঘাত হানা প্রায় অসম্ভব। তাই তারা সরাসরি হামলার বদলে মোসাদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে তথ্য সংগ্রহের পরিকল্পনা করে। ইরানি গোয়েন্দাদের লক্ষ্য ছিল ইসরায়েলের ভেতর থেকে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করা, যিনি মোসাদের নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের যাতায়াত, গোপন বৈঠকের সময়সূচি এবং ভবনের ভেতরের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানেন। দীর্ঘ কয়েক মাস ধরে ইরানি গুপ্তচররা অত্যন্ত গোপনে এই কাজটি চালাতে থাকে। একসময় তারা মোসাদের কার্যালয়ে কর্মরত এক নিরাপত্তা প্রহরীর সন্ধান পায়। ইসরায়েলি ওই ব্যক্তির নাম ছিল ডেভিড কোহেন, যিনি দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে মোসাদের কার্যালয়ে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। ডেভিড কোহেন ইরানি গোয়েন্দাদের কাছে মোসাদের কর্মকর্তাদের বৈঠকের সময়সূচি সহ বিভিন্ন গোপন তথ্য পাচার করতেন। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গত রাতে মোসাদের কর্মকর্তারা একটি গোপন বৈঠকে একত্রিত হন। বৈঠক শুরু হওয়ার কয়েক মিনিট আগেই ডেভিড কোহেন সেই তথ্য গোপনে ইরানি গোয়েন্দাদের কাছে পৌঁছে দেয়। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ভূপতিত করলেও
অন্তত 2টি বিস্ফোরক ভর্তি ড্রোন সরাসরি মোসাদ কার্যালয়ে সরাসরি আঘাত হানে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। কার্যালয়ের একটি বড় অংশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। এই হামলায় মোসাদ কার্যালয়ে অবস্থিত 5 জন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এছাড়া আহত হন আরও কয়েকজন নিরাপত্তা সদস্য। হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুরু হয় ব্যাপক তদন্ত। ঘটনার পর ইসরায়েলি তদন্তকারী সংস্থা সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সাহায্যে ডেভিড কোহেনকে শনাক্ত করতে সক্ষম হয়। তবে ধারণা করা হচ্ছে, ড্রোন হামলার ঠিক আগ মুহূর্তেই ডেভিড লেবানন সীমান্ত পেরিয়ে পালিয়ে যান এবং বর্তমানে ইরানের নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। এদিকে ডেভিড কোহেনের এই তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ইসরায়েল জুড়ে ভয়াবহ অর্থোডক্স বিরোধী দাঙ্গা শুরু হয়েছে। কারণ ডেভিড কোহেন মূলত অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের লোক। অর্থোডক্স ইহুদিরা মূলত ইসরায়েল রাষ্ট্রের বিরোধী। তারা জায়নবাদে বিশ্বাস করে না। অর্থোডক্স ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র অবৈধ। এমনকি তারা ইসরায়েল সেনাবাহিনীতে যোগ দেওয়াকে ধর্মবিরোধী কাজ বলে মনে করে। ইসরায়েলের সকল নাগরিকদের জন্য সেনাবাহিনী প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হলেও শুধুমাত্র অর্থোডক্স ইহুদিদের ক্ষেত্রে সেটিকে ঐচ্ছিক রাখা হয়েছে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 17% হচ্ছে অর্থোডক্স ইহুদি। এই জনগোষ্ঠীর ইহুদিরা শুধু ধর্মচর্চা করে, কিন্তু পার্থিব জীবন নিয়ে মাথা ঘামায় না। ইসরায়েলে বসবাসরত এই ইহুদি জনগোষ্ঠীর বড় একটা অংশ ইসরায়েলি পতাকা ও জাতীয় সঙ্গীতকে পর্যন্ত মানে না। তারা কট্টরভাবে ইহুদি ধর্ম পালন করেন। ক্ষুব্ধ জায়নবাদী ইসরায়েলেরা এখন অর্থোডক্স ইহুদিদের বিশ্বাসঘাতক ও ইরানি দালাল হিসেবে আখ্যা দিয়ে তাদের বসতি ও উপাসনালয়ে হামলা চালাচ্ছে। অনেক এলাকায় গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডেভিড কোহেনের এই ঘটনাকে কেন্দ্র করে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকার। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার টিকে আছে কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর সমর্থনে। তিনি যদি অর্থোডক্সদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, তবে তার সরকার ভেঙে পড়ে যাবে। আর যদি ব্যবস্থা না নেন, তবে সাধারণ জনগণের ক্ষোভের মুখে তাকে ক্ষমতা ছাড়তে হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, একজনের ব্যক্তিগত অপরাধের দায় পুরো অর্থোডক্স জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটি তাদের জাতীয় ঐক্যের জন্য হুমকি। তবে একই সাথে তিনি ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, মোসাদের রক্তের বদলা নেওয়া হবে এবং তাদের দুনিয়ার যে প্রান্ত থেকেই হোক খুঁজে বের করে আনা হবে। ইরানের এই অপারেশন প্রমাণ করে দিয়েছে যে তারা এখন ইসরায়েলের ভেতরে ঢুকে গোয়েন্দা জাল বিস্তার করতে সক্ষম। এতদিন মোসাদ ইরানের ভেতরে বিজ্ঞানী বা কর্মকর্তাদের হত্যা করে যে আধিপত্য বজায় রেখেছিল, ইরান এখন সেই একই কৌশলে ইসরায়েলের ভেতরে পাল্টা আঘাত হানছে। বিশ্লেষকদের মতে ইরান এখন নতুন ধরনের যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তথ্য।